বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। পিস্তলটা রেখে দিন, আমার বদলা নেওয়া হয়ে গেছে। আর যে গাছের ডালটা দিয়ে আপনার ছেলেকে মেরেছি সেটা আপনার হাতে তুলে দিচ্ছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাহেব। আমি শুধু জানি আমার বাবা মঙ্গলু সিং আর আমার মা চামেলি সিং। আমার বাবুজি যদি সেদিন রাকেশকে খুন না করতো তাহলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যেত, অনেক নারীর সতীত্ব চলে যেত, অনেক মেয়ের স্মৃতি সিঁদুর মুছে যেত। माँ, शिव शंभू शिव शंभू। बाबूजी, क्या रे बेटा? বাবুজি, হিলটপের কাছে না ডিনামাইট দিয়ে পাথর ভাঙছে। हाँ, पत्थर भांगचे। আর সেই পাথরগুলো লরিতে বোঝাই করে শহরে যাচ্ছে। अच्छा, ওখানকার পুলিশ সর্দার বললো যে সারাদিন মেহনত করলে তুমি 6 রুপিয়া পাবে। अच्छा। আমি মেহনত করে না 6 রুপিয়া এনেছি। হ্যাঁ বাবুজি, আমার জীবনে পয়লা রোজগার আছে। বাবুজি, আমি যদি এই রুপিয়া মাকে দিই তুমি গুस्सा করবে না তো? देख बेटा, चोरी का 10 लाख रुपया कमाई गंधा আছে, नर्क আছে, और मेहनत का 6 रुपया कमाई स्वर्ग আছে, शांति আছে। টাকার সঙ্গে ফুল এনেছিস কেন? সংরাতে যে কালী মন্দির আছে না, হ্যাঁ। সেখানকার পূজারি আমাকে বলেছে বাবা মায়ের পায়ে ফুল দিলেই সব ঠাকুরকে ফুল দেওয়া হয়। তাই মন্দিরের বাগান থেকে আমি এই ফুল তুলে এনেছি। হ্যাঁ বেটা, বেটা, আমার বেটা। কি ব্যাপার ছোট সাহেব, এই তো ভিড় কেন আছে? ডেভিড, আমার লোকজনদের নিয়ে মেম সাহেবের গাড়ির চাকাটা একটু ধাক্কা দিয়ে তুলে দে তো। মেম সাহেব খুব বিপদে পড়েছেন। হুম। এই ছোট সাহেব, আপনার লোকের হেল্প দরকার নেই, এ আমি একাই পারবো। হ্যাঁ হ্যাঁ गजर गिजर हिया, जोर से चक्का तोलना, सब पते चलना, उठ पे चक्का खेलना। शाबाश डेविड, शाबाश, बहुत ताकत আছে তোরা। মেম সাহেব, মেম সাহেব, গাড়ি চাকা তুলে দিয়েছি, গাড়িতে উঠে বসুন। এই টাকাটা রাখুন, মিষ্টি খেয়ে নেবেন। নেই মেম সাহেব, আমার বাবা কি বলে জানো? আমার বাবা বলে মানুষের উপকার করলে তার জন্য পয়সা নিবি না। আর তুমি যদি আমাকে পয়সা দাও, আমি সে পয়সা হাত পেতে নি, তাহলে আমি কারোর উপকার করতে পারবো না, আমার টাকা ধুই চলে যাবে। এ ভাই সাহেব, সামনে কোনো গ্যারেজ আছে? গাড়িটা খারাপ হয়ে গেছে, মেম সাহেবকে নামিয়ে দিয়ে সেখানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চলো 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 আমার সঙ্গে চলো। আপনি গাড়িতে উঠুন। তোমাদের এই গাড়ি আমার पैदल গাড়ির সঙ্গে পারবে? কি চলো, তুমি আগে বাড়ো, আমি তোমার আগে আগে যাচ্ছি। আমি এখন রকেট আছি, রকেট। তুমি আগে বাড়ো, পারছো না, আমি আগে চলেছি। পারবে আমার সঙ্গে? আমি এখন বলছি আছি, আসমানে উড়ে যাব। ও শ্যামবাবু, শ্যামবাবু, দেখেন কে এসেছে, দেখেন। আরে শ্যামলী মা, আরে আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। খবর না দিয়ে চলে এসেছিস? চল মা, খবর কি? চলতে আয়া। নমস্কার শ্যামবাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ। আব্দুল চাচা, চল চল।
ডেভিড, আরে ছোটা রোড, কি পাগলামি করছিস? রেল কামরায় উঠে পড়, আরে উঠে পড়। তোমাকে ছাড়িয়ে চলে যাব, তুমি আমাকে একটা কথা বলবে না? আমি এখন রকেট আছি, রকেট। তোমাকে ছাড়িয়ে চলে যাব। আরে ডেভিড, এবার কিন্তু গাড়ির স্পিড কমিয়ে দিয়ে তোকে পেটাবো। ও হ্যাঁ, শুনবে না? আচ্ছা, এই গাড়ির স্পিড বাড়াচ্ছি, দেখি তোর কত তাকত আছে। তোমার যত খুশি স্পিড বাড়া, আমি তোমার আগে চলে যাবো। আব্দুল চাচা, কিতনা হিম্মত है, চলো আগে বাড়ো। দেখতা শ্যামলী, ডেভিডের কাণ্ডটা দেখ। ডেভিড, ডেভিড, আরে তোমরা কোথায় যাচ্ছ? টাইগার হিলে বেড়াতে যাচ্ছি। কিন্তু তুমি এসব কি করছো? কামরায় উঠে এসো। আমার কামরায় উঠতে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না, আমার কথা তোমাকে শুনতেই হবে। যদি তোমার কিছু হয় তখন কে দেখবে? আমার কিছু হবে না। শ্যামলী, হ্যাঁ, আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। তুই না ওকে ডাকতে ডাকতে পড়ে যাওয়ার ভান করবি, দেখবি ঠিক উঠে আসবে। ঠিক বলেছো। ডেভিড, ডেভিড উঠে এসো, উঠে এসো বলছি, আমি তো পড়ে যাচ্ছি। আরে বাপ রে বাপ, হ্যাঁ, তোমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে তো আমি বিপদে পড়ে যাচ্ছিলাম। যাও যাও, সিটি গিয়ে বসে যাও। চলো চলো। বহুত গরম আছে। ডেভিড, হ্যাঁ, ওইভাবে ছুটে ছুটে কোথায় যাচ্ছিলে? আসিয়া, ওখানে আমি কাম করি। কি কাজ? ঝুড়িতে পাথর নিয়ে লরিতে বুঝাই করি। আর হ্যাঁ, মাঝে মাঝে ট্রাক চালিয়ে মাল খালাস করি। মাসে কত পাও? দিনে 6 রুপিয়া। হ্যাঁ। ডেভিড, তুমি ট্রেনের কামরায় ওঠো না কেন? कमरा कमरा 4-5 देखो देखो एकदम बंद আছে। मैम साहब, আমার बंद जगह एकदम ভালো লাগে না। বাহার দেখো, কত হাওয়া, খোলা রাস্তা, সবুজ মাঠ, উঁচা পাহাড়। যখন কাজ সেরে ঘরে ফিরে যাও তখন তো চারপাশ বন্ধ থাকে। नहीं नहीं नहीं, ওটা তো আমার মন্দির আছে, আমার মসজিদ আছে। কেন? ওখানে যারা আমাকে জন্ম দিয়েছে তারা থাকে, আমার বাবা, আমার মা। ডেভিড, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? আমি হুম? আমি তো সবাইকে ভালোবাসি। না না না, আমার বোন সে কথা বলছে না। আমার বোন বলছে তুমি কোনো মেয়েকে ভালোবেসেছো। হ্যাঁ? দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, খুব ভালোবাসি। কাকে? আমার মাকে। ইস, তুমি কি বোকা, আমার কথা বুঝতেই পারোনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটু পরিষ্কার করে বলো তো। মানে আমি বলতে চাইছি, এমন কোন মেয়েকে কি তুমি ভালোবেসেছো যাকে শাদী করে তোমার বউ করার ইচ্ছে আছে? আরে, ঘরের বউকে আমি পছন্দ করবো কেন? ও তো আমার বাবা মার ডিউটি আছে। তারা যাকে পছন্দ করবে আমি তাকে শাদী করে নেব। তাকে ভালোবাসবে? তখন তো তাকে ভালোবাসতেই হবে, তার দেখভাল করতে হবে, সিনেমায় নিয়ে যেতে হবে, মাঝে মাঝে হোটেলে নিয়ে গিয়ে ফেনা ভাত খাতে হবে। যেরকম আমার বাবা আমার মাকে দেখভাল করে, ঠিক সেই রকম ভাবে আমাকেও দেখভাল করতে হবে। এই, যখন তোমার মা তোমার বাবার উপর খুব রেগে যান তখন তোমার বাবা কি করেন? এই, কাউকে বলবে না কিন্তু। আমি একদিন লুকিয়ে লুকিয়ে দেখেছি, আমার মা আমার বাবার উপর খুব রেগে গেছে। আমার বাবা তখন একটা দোকান থেকে শাড়ি এনে আমার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি, তোমায় পরলে কেমন দেখায়, আমি একবার দেখবো। তখন তোমার মা কি বললেন? আমার মা আমার বাবাকে বলল, আমি তোমার উপর রাগ করিনি। আমার মা আরো বলল আমাদের অভাবের সংসারে এত টাকা খরচা করে কেন শাড়ি এনেছো, যাও শাড়িটা ফেরত দিয়েছো। তারপর তারপর কি হলো? তারপর কত ঢোলা ঢুলি, কত কথা, কত বলা বলি, আমার শরম লাগছে, আমি আর বলতে পারছি না। ডেভিড, তুমি না সেদিন বললে তোমার মা বাবা যদি অনুমতি দেন তাহলে তুমি আমাদের সঙ্গে নিয়ে ভালো ভালো জায়গা দেখাবে?
তুমি কি সে কথা তোমার মা বাবাকে জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, আমার বাবা সব কথা শুনে বললো বীরেশ্বর বাবুর ছেলের সাথে নাকি এই মেম সাহেবের বিয়ে। তা আমার বাবুজি সাফ সাফ জানিয়ে দিয়েছে মেম সাহেব যা যা বলবে তুই তাই তাই করবি। হ্যাঁ, আমার সঙ্গে তুমি কারখানায় চলো, তারপর আমি কুলি সর্দার আকবর ভাইয়ের সঙ্গে কথা বলে ছুটি নিয়ে হ্যাঁ মেমসাহেব, এই আমার ফ্যাক্টরি, এখানে আমি কাম করি। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ছুটি নিয়ে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে হে গুরুং, আরে আকবর ভাই কিধার है? আরে কি ব্যাপার, এত চেঁচাচ্ছিস কেন? আরে ছুটির দরকার আছে, ছুটি ছুটি। এই আকবর ভাই, আকবর ভাই, আজ আমার একটু ছুটি চাই। কিন্তু তুই তো কোনোদিন ছুটি চাস না। না আকবর ভাই, আজ একটু হ্যাঁ বাড়িতে কাজ আছে। হ্যাঁ, কাল ঠিক সময় মতো ডিউটি চলে আসবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাই। কি ব্যাপার, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছ? नहीं साहब, बात यह कि वो नमस्ते साहब, मैम साहब छुट्टी मंजूर है। आज बहुत घूमेंगे। কতবার দেখেছি সূরজ উঠতে আর কতবার দেখেছি সূরজ ডুবে যেতে, কিন্তু এমন কাউকে পাইনি যাকে বোঝাবো সূরজ উঠলে মনটা কত ভালো লাগে আর ডুবে গেলে মনটা কত খারাপ হয়ে যায়। জানেন মেম সাহেব, এক একদিন রাত ভর ঘুম আসে না, মনে হয় কখন সূরজ উঠবে। ডেভিড, তোমার শাদী করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্য ওঠা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, ভোরের আলোয় তোমায় তুলে দিয়ে বলবে, ওঠো দেখো সূর্যের কি রং, তুমি খুশি হবে? খুশি মানে আমি বহুত খুশি হব, আমি তাকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। আমি যদি তোমাকে ঠিক সেইভাবে যত্ন করি, তুমি আমাকে ঠিক সেইভাবে ভালোবাসবে। বাবুজি বলেছে মেম সাহেবের সঙ্গে চৌধুরীর লড়কা রাকেশের শাদী হবে, আমি তোমাকে কি করে জবাব দেব? ডেভিড, চুপ করে আছো কেন? বলো না, তুমি আমি সেইভাবে ভালোবাসবে, বলো না। আরে কি হয়েছে মেম সাহেব? ये क्या? अरे बाप रे बाप, কি হয়েছে মেম সাহেব? রেখা দি, তোমার চোখে জল কেন? তুই না বারবার বলতিস এমন একজনকে জীবন সঙ্গী করবি যে হবে সহজ সরল মানুষ। আজ আমি তা নিজের চোখে দেখে নিজের হাত থেকে গাছের ওপর মেরে আনন্দ প্রকাশ করেছি। সামনে তোর সুখ, আমার সুখ। এই তো এসে গেছে। ডেভিড, তোর তবিয়ত আচ্ছা আছে তো? হ্যাঁ বাবুজি, খুব ভালো আছে, খুব ভালো আছে। তাহলেই আমার আনন্দ আছে। হ্যাঁ শোন, তোকে আমার সঙ্গে একবার হাটে যেতে হবে, কিছু জিনিসপত্র খরিদ করব। কেন? ওই বাবু সাহেব, বাবুজির ছেলে শাদী আছে না, ওই শ্যাম বাবুর মেয়ে শ্যামলির সঙ্গে। তো আশীর্বাদের দিন বাবুজি যেসব উপহার দেবে আমাকেই তো পছন্দ করে কিনতে হবে, তো আমি একা বইব কি করে? তাই তোকেই সঙ্গে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো হাঁ করে কি দেখছি? চল, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, জলদি জলদি চল। চৌধুরী বাবুকে আমার প্রণাম জানাবেন। আচ্ছা আচ্ছা, নে বেটা, পকড় পকড়, শাড়ি আছে। হাঁ করে কি দেখছিস? নে, মেম সাহেবের বহুত পছন্দ হবে। হ্যাঁ, তোমার শাদী করা বউ যদি তোমার মনের মতো হয়, সে যদি তোমার পাশে সূর্যটা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, ভোরের আলোয় তোমায় তুলে দিয়ে বলবে, ওঠো দেখো সূর্যের কি রং, তুমি খুশি হবে? বলো না ডেভিড, তুমি খুশি হবে? বলো না, বলো না। ডেভিড, ডেভিড, তোর কি হয়েছে বেটা? তুই কাঁদছিস কেন?
ডেভিড, কাঁদছিস কেন রে? তোর চোখে জল কেন? ডেভিড, আমি তোর বাপ ওয়াদা করছি, আমার জান কবুল করে তোর মুখে হাসি ফোটাবো। আমাকে সাজ বল, তোর কি হয়েছে? বল, চুপ করে আছিস কেন? লেকিন একটা কথা, যা বলবি তা যেন সব সাচ হয়। হ্যাঁ, আমি আমি শ্যামবাবুর মেয়েকে ভালোবাসি বাবুজি। নেই, নেই, নেই ডেভিড, আমরা গরিব আদমি আছি, আমাদের ভালোবাসা পাপ, আমাদের ভালোবাসা অন্যায়। নেই ডেভিড। শ্যামলী আমাকে বলেছে আমার মা যেমন তোমাকে ভালোবাসে, শ্যামলীও ঠিক তেমনি ভাবে আমাকে ভালোবাসবে। সব ঝুট বাত আছে, সব ঝুট, এসব ঝুট বাত আছে। কেন কেন ওই মেয়েটার সঙ্গে মিলামিশা করিস? বল 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 বল। বাবুজি, বাবুজি, আমার মেরো না বাবুজি, আমার বড় কষ্ট হয়। কষ্ট লাগে? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবার কষ্ট হয় না? তোর বাবা আমার লড়কার গায়ে তুমি হাত লাগাবে না। চামেলি, তুই এখান থেকে সরে যা, আমি দেখবো এত বড় হিম্মতের করতে হলো। তার বাদ হিম্মত দেখাবে। আমার লড়কার মন তোমার চেয়ে অনেক বড়, ও বড় হিম্মত দেখাতে পারে। আমি মা হয়ে ওকে আশীর্বাদ করছি, ওর ভালোবাসার মানুষকে ও যেন কাছে পায়। মা, 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 তো বাবুজিকে একটা কথা বোঝা, ভালোবাসার অধিকার সব মানুষের আছে। হ্যাঁ, সব মানুষের আছে। বল। আছে বেটা, হাজার ভার আছে, ওকে ওকে তুমি কষ্ট দিও না। ও যে আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে, আমার বড় আদরে। আরে, এ তো বজরঙ্গ মাল আছে। হ্যাঁ, अंदर में कौन है रे? हाँ? ओए! এই সব মাল কোথায় যাচ্ছে? আমি বলছি কোথায় যাবে?
ভালোবাসার মানুষের কাছে যাচ্ছিস, তাই তোর হাতের দড়িটা খুলে দিলাম। মেয়েটার সামনে তো অপমান করা যায় না। কিরে, চল চল সালা। শ্যামবাবু, শ্যামবাবু, আরে ও শ্যামবাবু, কি ব্যাপার, এত ভিড় কেন? আপনার মেয়ে শ্যামলীকে দেখাতে এসেছি। সে যাকে ভালোবাসে সেই ডেভিডের থোবড়াটা এখন কেমন দেখতে লাগছে। ওঠ, শালা ওঠ। ডেভিড, এসো এসো, দেখে যাও। শ্যামলী, ডেভিড, শ্যামলী, আমার কোনো দোষ নেই। শ্যামলী, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমার বাবাকে একটা খবর দেবে শ্যামলী। তোমাকে এমন ভাবে কে মেরেছে? কে মেরেছে? এই বিশাল জনসাধারণ, তাই পাবলিকের ঝাড় থেকে বাঁচাবার জন্য আমি ওকে পুলিশে জমা করতে যাচ্ছি। থানায় কেন? তাজ্জব ব্যাপার। আরে শালা চোর, পকেট মার, স্মাগলার, গুন্ডা, ছিনতাইবাজদের ঘর তো থানাতেই হয়। চল শালা, চল চল এবার। বাবুজি, তোমার গায়ে এত দাগ কেন? এত দাগ কেন? কিসের দাগ এগুলো? বলো না বাবুজি, বলো। মারের। মারে? কে মেরেছে? কে মেরেছে বলো? কোন শালা মেরেছে বলো বাবুজি। কোন শালা মেরেছে বল। রাকেশ, ওই কাছের ডালটা দে। রাকেশ? দেখি বাবুজি, তোমার পিঠে কটা দাগ বসেছে। আমি সালা এক এক করে গুনবো, আর সালার বুকে পিঠে আমি তোমার দাগ বসাবো। দেখি বাবুজি, দেখি বাবুজি, দেখি। 1 2 3 4 5 6 7 8 10 11 12 13। মাই, যে লাঠিটা দিয়ে আমার বাবুজিকে রাকেশ মেরেছিল, সে লাঠিটা কোথায় মা? মাটিতে। রাকেশ, রাকেশ, শোনো, দেবীর বাড়ির সামনে খেপা কুকুরের মতন রাকেশের নামে যা তা বলছে। রাকেশ কিন্তু বাড়িতে আছে, যদি কোনো অঘটন ঘটে যায়। না, আমার ছেলেকে তুমি মেরো না। মাধুরী, আমার ছেলেকে মাধুরী, তুমি যাবে না।
সাহেব, পিস্তলটা রেখে দিন। আমার বদলা নেওয়া হয়ে গেছে। আর যে গাছের ডালটা দিয়ে আপনার ছেলেকে মেরেছি সেটাও আপনার হাতে তুলে দিচ্ছি। এটা দিয়ে মেরে আপনি আমাকে যত খুশি শাস্তি দিন, আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, কোনো কথা বলবো না। মাধুরী, তুমি যদি দেবীদের গায়ে হাত তোলো তাহলে আমি এমন সত্য প্রকাশ করতে বাধ্য হব যা শুনলে তুমি ভীষণ আঘাত পাবে। আঘাত? সত্য? কি জানতে চাও? তাহলে শোনো, যাকে তুমি দিনের পর দিন আদর দিয়ে মাথায় তুলে নরকের পথে ঠেলে দিয়েছিলে, সেই রাকেশের বাবা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার নাম মঙ্গল সিং। বাবুজি আপনি ঝুট বলছেন, আপনি ঝুট বলছেন। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার বাবা আমাদের সম্পত্তি থেকে ডিপ্রাইভ করবে বলে একটা চাকরের ছেলে সাজাচ্ছে। রাকেশ, বেটা হাত। না, মিথ্যে নয়। মাধুরী, মাধুরী, আরো শুনে রাখো, তোমার মৃত সন্তান জন্ম হওয়ার পর ডাক্তার যখন জানালো তুমি চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছো, তখন ওই মঙ্গল সিং তার নিজের সন্তানকে দান করে তার স্ত্রীর বুকটাকে শূন্য করে দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েছিল। তার বিনিময়ে তুমি কি দিয়েছ? কি দিয়েছ? শুধু দুঃখ, কষ্ট আর অত্যাচার। চেয়ে দেখো এই ডেভিডের দিকে, যার সঙ্গে মঙ্গলুর কোনো রক্তের সম্পর্ক নেই। সাব, সাব, বন্ধ করো, সব বন্ধ করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না সাব। আমি শুধু জানি আমার বাবা মঙ্গল সিং আর আমার মা চামেলি সিং সারা জীবন ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাব, আমি যেন জনম জনম এই বাবা মার ঘরে পয়দা হতে পারি সাব। বল মা, সচ বলেছে কিনা? বল না, রক্তের সম্পর্ক নেই বলে কি তোমরা আমাকে দূরে সরিয়ে দেবে? বলবি কে বলেছে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই? আমি তোকে জন্ম দিয়েছি, বেটা। তুই আমার লড়কা বেটা, তুই আমার লড়কা, তুই আমার লড়কা। ডেভিড, তুমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছ, তাই তোমাকে সি অফ করতে এলাম। আশা করি তুমি আমায় অভিনন্দন জানাবে। মানে একটাই, সেদিন আমার হাত থেকে পিস্তলটা পড়ে গেছিল, আজ আমার হাতে পিস্তল আর
সঙ্গে আছে আয়রন ম্যান বাইক। এই দুটো শক্তি যদি তোমার উপর প্রয়োগ করি, পৃথিবী তোমার ছাড়তেই হবে। কিন্তু তারপর তুমি কি ফাঁসির দড়ি থেকে মুক্তি পাবে? আমি খুন করলে ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারবো, কিন্তু তুমি পারবে না। কারণ আমার টাকা আছে, আমার ঐশ্বর্য আছে, হাতের মুঠোয় আছে বড় বড় মিনিস্টাররা। তোমার কি আছে? আমার অনেক কিছু আছে। এই যে দেখছো, আমার দুপাশে আমার বাবা মা আছে। তাদের আশীর্বাদে তোমার ওই হাতের পিস্তল মাটিতে পড়ে যাবে, তোমার আয়রন ম্যান বাইক তুমি সাথ হয়ে যাবে, তোমার দেহটা টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকবে। তাহলে দেখি তোর বাবা মার আশীর্বাদ বড় না আমার শক্তি বড়। করেছিল ধর্মাবতার। আমার বাবুজি যদি সেদিন রাকেশকে খুন না করতো, তাহলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যেত, অনেক নারীর সতীত্ব চলে যেত, অনেক মেয়ের স্মৃতি সিঁদুর মুছে যেত। তাই মহামান্য আদালতের কাছে আমি হাত জোর করে বলছি, ন্যায়ের বিচার করুন। সব শোনার পর আমি যে সিদ্ধান্তে এসেছি তার বক্তব্য হলো, আসামি মঙ্গলু সিংকে 345 ধারা অনুসারে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। মা, তুই আমার ছেড়ে যাস না মঙ্গলু। তুই তুই আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। মা, কাঁদছো কেন? ভাবো না, 5টা বছর 5টা দিন বাবুজি আমাদের কাছে আবার ফিরে আসবে, আমাদের ভালোবাসবে, আদর করবে। আমি তো আছি, কাঁদিস না মা, কাঁদিস না মা।